বাংলাদেশে দালাল আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে আমি বিগত সৌদি আসছিলাম প্রায় ৬-৭ মাস হয়েছে। তো এখনো পর্যন্ত কোনো কাজে ঢুকতে পারি নাই। কাজে ঢুকতে পারি না বলতে আমি এখনো প্রি ভিসাতে আছি আরকি। যাই হোক, তো আমি মধ্যে দিয়ে কিছুদিন ফ্রিল্যান্সার আইডি চালাইছিলাম। যাই হোক, তো একটা জব খুঁজতেছি বাট পাইতেছি না। পাই, বাট বর্তমানে যে পরিস্থিতি সৌদি বা মিডল ইস্টে যেই দেশেরই বলেন না কেন, মানে আপনি কোনো কোম্পানিতে ঢুকতে যাবেন, দালাল প্রয়োজন। মানে দালাল ছাড়া আপনি কিছু করতে পারবেন না। যেমন বাংলাদেশে আপনি পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন যেটাই করতে যান দালাল লাগে, এটাই। তো এখন এই দেশেও হয়ে গেছে এমন এক পরিস্থিতি, আপনি যেখানে যাবেন না কেন একটা জবের জন্য বা এখানে কোনো আকামা করতে যাবেন বা যেটাই করতে যান, সেম প্রসেস, দালাল লাগবে। একটা কোম্পানিতে জব করতে যাবেন, ১,০০০, ২,০০০, ১৫০০, এটার নিচে কোনো টাকা নাই। মানে বাংলার টাকা অনেক টাকাই দাঁড়ায়। ২,০০০ হলে প্রায় ৬৫,০০০ টাকা প্লাস পড়ে, এই আর কি। তো যাই হোক, এটা সবার পক্ষে সম্ভব না। এখন বর্তমানে নতুন আসছে, দেশও ঋণ করে আসছে। এখন যদি আবার এতদিন না কাজ করেও যদি একটা কাজ না পাই, তখন কি পরিস্থিতি হয়? ভাই, আমি দয়া করে আপনাদেরকে বলবো, আপনারা একটু বিশেষ করে মানুষকে একটু মানবতাও দেখাবেন ভাই। আপনি আসছেন এখানে অনেক দিন থেকে, এখন এই লোকটা নতুন আসছে বা কি, এখন আমি কি বলবো আসলে, আমি নিজেই এই বিষয়টাতে পড়ে গেছে, এখন করার কিছু নাই। আমি এখন দালালকে টাকা দিতেই হবে। বলছি যে ভাই আপনি আমাকে ১ মাস কাজ দেন, আমি কাজ করে আপনাকে টাকাটা দিয়ে দিব। বাট তারপরও তারা রাজি না। যাই হোক, মানবতা এখন কোথায় চলে গেছে জানি না। যাই হোক, তো পরবর্তীতে বলছি যেহেতু ঠিক আছে আপনি করবেন না, তাহলে আমি টাকা অবশ্যই ম্যানেজ করতে হবে, এই আর কি। আমি এটাও বলছি যে ইভেন আমি লোন করতে হবে, লোন করে আপনাকে টাকাটা দিতে হবে। এটা বলার পরও সে তেমন, তার কোনো ইয়া নাই। তার কথা হচ্ছে তাকে টাকা দিতেই হবে, এই আর কি। তো যাই হোক, আমি লোন একটা করছি, এখন দালালকে টাকা দিতেছি, এই আর কি। কাজে ঢুকতে হবে, তো দেনা পরিশোধ করতে হবে, এই আর কি, করার কিছু নাই। যাই হোক, দিন শেষে দালালের মানে সব কিছু, দালাল দিয়ে সব কিছু চলবে, এই আর কি। তো আজ আমাদের বাংলাদেশে দালাল আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে, এই আর কি। দালাল না থাকলে আসলে কখনো এগুলো সম্ভব হইতো না, এই আর কি। তো কি বলবো, যাই হোক, যারা এই মানে আমি হয়তো সুন্দর করে গুছাই গাছাই কথা বলতে পারি না। মানে আমি বলতে গেলে আমার উলটপালট হয়ে যায়। যখন ক্যামেরার সামনে লোক আসে তখন এমনিতে নার্ভাস ফিল করে আর কি, এই আর কি। যাই হোক, কি বলবো আর। তো যারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আর কি বলবো ভাই, দালালকে আমি স্যালুট জানাই। দালাল আছে বলেই আজ বাংলাদেশ টিকে আছে এখনো পর্যন্ত। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সুন্দরভাবে যেহেতু কাজ করতে পারি, কাজ করে আমার সব কিছু সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি, দেনা বা যত কিছুই আছি। আমার একটা স্বপ্ন নিয়ে তো আসছি এই দেশে, তাই না? তো অবশ্যই স্বপ্নটা তো পূরণ করতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।